বাংলাদেশ থেকে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান তাহলে আপনাকে পাসপোর্ট দিয়ে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে এবং পাসপোর্টে ডলার ইনডোজ করতে হবে। ইভেন যদি ডুয়াল কারেন্সি কার্ড নিয়েও যান ওখানে লিমিটেশন থাকে $300। $300 বেশি কোনো প্রাইসে কোনো কিছু পারচেস করতে হলে আপনাকে ডেফিনেটলি ব্যাংকে কন্ট্যাক্ট করে আগে থেকে জানিয়ে তারপর আপনাকে পারচেস করতে হবে, আদারওয়াইজ করতে পারবেন না। বাট আপনি চাইলে ঘরে বসে আপনার এনআইডি কার্ড দিয়ে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন, যেখানে কোনো প্রকার লিমিটেশন থাকবে না এবং ইয়ারলি কোনো প্রকার চার্জও থাকবে না। কার্ডটি একবার পারচেস করার পর পরবর্তী 5 বছর সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নর্মালি বাংলাদেশ ব্যাংকে যে কোনো কার্ড ইউজ করলে আপনাকে ইয়ারলি $600 মতো আপনাকে চার্জ দিতে হবে। বাট আমি এখন যে কার্ডটি নিয়ে কথা বলবো এই কার্ডটি ব্যবহার করলে আপনাকে ইয়ারলি কোনো চার্জ দিতে হবে না, শুধুমাত্র 5 বছরে একবার কার্ডটি পারচেস করলেই এনাফ। আজকে আমরা পুনরায় ইউপে নিয়ে কথা বলবো। ইউপে নতুন একটা অফার রয়েছে, মাত্র $5 দিয়ে এখন কার্ড নিতে পারবেন, যদিও এটা লিমিটেড টাইমের জন্য। বাট অফারটি শেষ হওয়ার পরেও আপনি পারচেস করতে পারবেন এবং অলওয়েজ ব্যবহার করতে পারবেন। এটাতে আমি ফেসবুকে পোস্টিং করেছি, অনলাইনে পারচেস করেছি, নানান ধরনের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিয়েছি। আপনি এটা ইউটিউব সাবস্ক্রিপশন, টেলিগ্রাম প্রিমিয়াম বা যে কোনো টাইপের অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করতে পারবেন। তো ইউপে কার্ডের যে অফারটি রয়েছে এটা শুধুমাত্র আমাদের রেফার লিঙ্ক থেকে পাবেন। এই মুহূর্তে অন্য কোনো রেফার লিঙ্ক থেকে এটা পাবেন না। তো ইউপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কার্ড পারচেস করতে হয় এবং কীভাবে এটা ব্যবহার করতে হয় তার বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ইউপে কার্ডে নতুন একটা অফার রয়েছে, আপনি মাত্র $5 দিয়ে কার্ডটি পারচেস করতে পারবেন। ওই পোস্ট এখানে করা আছে, বাট তার জন্য অবশ্যই আপনাকে আমাদের রেফার লিঙ্ক থেকেই অ্যাকাউন্টটা করতে হবে। এটা অন্য কোনো রেফার লিঙ্ক থেকে পাবেন না এবং ইভেন্টটা সীমিত সময়ের জন্য, এক্সুয়ালি কতদিন থাকবে এর জন্য 1 সপ্তাহ হতে পারে বা তার চেয়ে বেশি দিন থাকতেও পারে, এটা শিওরতে বলতে পারবো না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এই পোস্টে আসতে হবে, অথবা আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টও দেওয়া থাকবে। তো ইউপে কার্ড নেওয়ার লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে। অথবা যাতে টেলিগ্রাম রয়েছে, ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি আমাদের টেলিগ্রাম পোস্টও আসতে পারেন, এসে তারপর আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। ইটস আপ টু ইউ। তারপরে যখন এই লিঙ্কে নিয়ে আসবে আপনাকে রেজিস্টার নাও তো ক্লিক করতে হবে। এখানে আপনার মেলটা টাইপ করতে হবে। তো মেলটা দিয়ে দিয়েছি। তো মেলটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে ক্যাপচা দিয়েছে, এটা ফিল আপ করতে হবে। এটার প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, দেন আমরা ওকে প্রেস করবো। অ্যাগেন আমরা বলছি আপনাদেরকে মাস্ট রেফার লিঙ্কে ক্লিক করে তারপর আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই ছাড়টা পাবেন না। সো গেট ভেরিফিকেশন করে ক্লিক করতে হবে। কোডটাতে আমরা কনফার্মে ক্লিক করব। এখন বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করব। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন তো অ্যাপস ডাউন করতে হবে। তো গুগল প্লে স্টোরে যাবো, আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করছি, অথবা আপনি প্লে স্টোরে গিয়েও সার্চ করেও ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো আমরা ওপেনে ক্লিক করছি, এখানে অ্যালাউ ক্লিক করছি, লগ ইনে ক্লিক করবো, যদি অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখানে পুনরায় মেলটা টাইপ করতে হবে। মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, পারফেক্টলি করতে হবে। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করে দেবো। পাসওয়ার্ডে দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। মেল ভেরিফিকেশন ক্লিক করব, সেন্ড করে ক্লিক করব। আমাদের মেলে একটা কনফার্মেশন কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি চলে আসেন জিমেলের মধ্যে। আপনার জিমেল আসার পর এখানে আপনি ইউপি থেকে একটা কোড পেয়ে যাবেন। কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। সো ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। আমরা চলে যাবো প্রোফাইলের মধ্যে। এই হচ্ছে প্রোফাইল সেকশন। তো প্রোফাইল আসার পর আমরা আমাদের নাম্বারটা ভেরিফাই করে নেব। প্রথম কেওয়াইসি করতে হলে নাম্বারটা প্রয়োজন পড়ে। তো সিকিউরিটি সেটিংসে আসবো, এখানে আসার পর আমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছি। নেক্সট স্টেপে যাবো, মেলে ক্লিক করব, সেন্ড করে ক্লিক করব। পুনরায় মেলে একটা কোড যাবে, কোডটা দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে। কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করছি। যেহেতু আমরা বাংলাদেশে আছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোড চলে আসছে, তো আমাদের বাকি নাম্বারটা টাইপ করতে হবে। তো নাম্বার দেওয়ার পর আমরা সেন্ড করে ক্লিক করব। তো এখন এটা ড্র্যাগ করে উপরে নিয়ে পারফেক্টলি ছেড়ে দিব, ভেরিফাই হয়ে যাবে। নাম্বারে কোড আসবে, কোডটা দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করছি, তো আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি গুগল অথেন্টিকেটর অ্যাড করতে পারেন, তো আমরা অ্যাড করে রাখি একবারই, যেহেতু সিকিউরিটিতে আসছি। নেক্সট স্টেপে যাবো, মেল ভেরিফিকেশন ক্লিক করব, সেন্ড করে ক্লিক করব। আমাদের মেলে 15 একটা কোড যাবে, কোডটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে। কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করছি, মেল ভেরিফাই হয়ে গেছে। এখন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করব, সেন্ড করে ক্লিক করছি, কোড চলে আসছে, টাইপ করে দিয়েছি, কনফার্মে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা এই কোডটা কপি করব। কপি করে চলে যাবো আমরা নেক্সট স্টেপে। তো এখানে বলছে গুগল অথেন্টিকেটর থেকে কোড দেওয়ার জন্য, তো আমরা প্রথম গুগল অথেন্টিকেটরে যাব, ওখানে কোডটা অ্যাড করব, তারপর কোডটা নিয়ে আসবো। গুগল অথেন্টিকেটর চলে আসছে, নিচে প্লাসে ক্লিক করব, ইন্টার সেটআপ কিতে ক্লিক করব। এখানে আমরা ইউর কিতে পেস্ট করে দেব কোডটা, তারপর কোড নেমের মধ্যে আমরা ইউপে নাম দিব, দেন আমরা অ্যাডে ক্লিক করব। তো এই হচ্ছে কোডটা চলে আসছে নিচে, কপি করলাম, এখানে এসে পেস্টে ক্লিক করব, এটা অ্যাড হয়ে গেছে। আর চাইলে আপনি পাসওয়ার্ড অ্যাড করে নিতে পারেন। তো কারেন্ট যে ডিভাইস আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এখানে পাসওয়ার্ড এনাবল করা নেই, মানে ফিঙ্গারপ্রিন্ট এনাবল করা নেই। এটা এনাবল করলে এটা কাজ করবে। আমি প্যাটার্ন দিয়ে রেখেছি, যার কারণে এটা কাজ করছে না। বাট আপনি চাইলে গেস্টার আনলক এটা অ্যাড করতে পারেন। ক্লিক করছে এখানে, তারপর এখান থেকে আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম।
অ্যাপ লক 5 মিনিট দেওয়া আছে, আমি দিয়েছি 2 মিনিট বা ইমিডিয়েট দিয়ে রাখতে পারেন, আমি নর্মালি ইমিডিয়েট দিয়ে রাখি। তো আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি সব কিছু কমপ্লিট, আমরা ব্যাগে চলে আসবো। এখন যাবো আমরা আইডেন্টিটি ভেরিফিকেশনের মধ্যে। তো বেসিক ভেরিফিকেশন কমপ্লিট, আমরা এখন যাব প্রাইমারি ভেরিফিকেশনের মধ্যে। স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করব। ইউ কান্ট্রি রেসিডেন্ট, এখান থেকে আমরা বাংলাদেশ দিব যেহেতু বাংলাদেশে আছে। তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, আর সে ডিপেন্ড করবে আপনি কোন ডকুমেন্ট দিয়ে কাজ করবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তা আমি এখন করব পাসপোর্ট দিয়ে। তো পাসপোর্ট ক্ষেত্রে পিক্সেল দিতে হয় একটা, আর যে আইডি কার্ড দেন তাহলে আপনার পিক্সেল দিতে হবে 2টা। তো এই বিষয়ে মাথায় রাখবেন, যেহেতু পাসপোর্ট দিয়ে করছে আমাকে একটা পিক্সেল দিলেই হবে এবং পাসপোর্ট নাম্বার দিলেই হচ্ছে। আর যে আইডি কার্ড দিয়ে করবেন তারা অবশ্যই ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ 2টা ছবি আপলোড করবেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম সঠিকভাবে টাইপ করতে হবে, তারপর আইডি নাম্বার। তো আমরা ডকুমেন্টের নাম্বার টাইপ করে দিয়েছি। এখন পাসপোর্টের ফ্রন্ট পেজের পিক্সেল নিতে হবে, আর টেক পিক্সেল যাচ্ছে আমরা ওয়াল ইউজিং দ্য অ্যাপ। ক্যামেরা চালু হয়ে গেছে, এখন পিক্সেল নিতে হবে। তো পিকচার নেওয়া হয়ে গেছে, জাস্ট ওকে প্রেস করব। দেন আমরা কন্টিনিউ ক্লিক করব, আর কমপ্লিট ক্লিক করছি। এখন আপাতত আন্ডার রিভিউতে রয়েছে, এটা ভেরিফিকেশন কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে যখন কনফার্মেশন আসবে তারপর আমরা অ্যাডভান্সড ভেরিফিকেশন যাব, ওখানে আমাদের ফেসটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো এটা হতে একটু সময় লাগে সামটাইম, তো একটু আমরা ওয়েট করব। ওকে, অ্যাজ ইউ ক্যান সি উপরে মেসেজ চলে আসছে, মেবি এটা হয়ে গেছে। বেসিক প্রাইমারি দুটোই হয়ে গেছে। এখন আমরা চলে আসছি অ্যাডভান্সের মধ্যে, কেওয়াইসি অনেক ফাস্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমরা স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করছি। এখানে আমরা অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের ফেস রাখতে হবে, অবশ্যই ফেসের যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, কোনো অন্ধকার জায়গায় দাঁড়াবেন না। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ফেস স্ক্যান করে নিয়েছে। তো ফেস স্ক্যান কমপ্লিট, এটাও কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে মেসেজ চলে আসছিলো, এটাও ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমাদের ডলার ডিপোজিট করতে হবে, তারপর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, রাইট? যেহেতু আমরা রেফারেলিংয়ের থ্রুতে আসছি, আমরা $5 কার্ড পারচেস করবো, বাট কার্ডটি বাই করার জন্য আমাদের $10 ডিপোজিট করতে হবে। $5 আমরা পরে ব্যাক পেয়ে যাব, সেটা সর্বোচ্চ 48 ঘন্টা লাগতে পারে। নর্মালি 24 ঘন্টার মধ্যে চলে আসে, সামটাইম একটু বেশি সময় লাগে, কম কেস। তো ডিপোজিট ক্লিক করবো, ক্রিপ্টো ডিপোজিট ক্লিক করছি। এখানে আমরা ইউএসডি দিব, দেওয়ার পর এখান থেকে বিএস অ্যাড্রেস দিচ্ছি। তো বিএস অ্যাড্রেসের থ্রুতে আমি বাইন্যান্সে নিয়ে আসতে পারি বা অন্য যে কোনো এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে পারি, ইটস আপ টু ইউ। এই বিষয়গুলো বর্তমান সময়ে কম বেশি সবাই জানে। তারপর যদি কেউ না জেনে থাকেন কমেন্ট করতে পারেন, অথবা বাইন্যান্সের উপর ভিডিও রয়েছে, বাইন্যান্স এখন ক্রিয়েট করতে পারেন। আপনি বাইন্যান্সে পিডিওতে ডলার বাই করতে পারেন বা অন্যভাবেও বাই করতে পারেন, ইটস আপ টু ইউ। বাই করে সেটা এখানে ডিপোজিট করে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এবং অলওয়েজ ডিপোজিট করার পূর্বে অ্যাড্রেসটা কপি করে নেবেন, কারণ এগুলো চেঞ্জ হয় আপডেটের সময়, একই অ্যাড্রেস সবসময় থাকে না। আপাতত আমি আমার বিটগিরি ওয়ালেট থেকে ডলার ট্রান্সফার করবো, যেহেতু এখানে ডলার আছে আমার কাছে। তো আমি $10 দিয়ে ট্রান্সফার করছি। কনফার্মে ক্লিক করবো, ফিঙ্গারপ্রিন্ট দেবো, আমাদের ডলার ট্রান্সফার হচ্ছে। এটা এখানে আসতে একটু সময় লাগবে, তো আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন খুব দ্রুত ডিপোজিট হয়ে গেছে $10 এখানে। তো আমরা যাব এখন কার্ডের মধ্যে, অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে পারি, অথবা হোম পেজে অ্যাপ্লাই কার্ড রয়েছে, এখানেও ক্লিক করতে পারি। তো আমরা বাই করবো ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ডটা আপনি $5 দিয়ে বাই করতে পারবেন। তো অ্যাপ্লাই না তো ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করব। এখানে নাম্বার দেওয়া আছে, নাম বলছে টাইপ করার জন্য। তো এখানে নাম টাইপ করে দিচ্ছি, প্রথম হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম। তো এটা অবশ্যই দেখে টাইপ করবেন, এখানে মিস্টেক হতে পারে অনেকের। তারপর নিচে টিকমার্ক দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনাকে বলছে ইমেল দেওয়ার জন্য, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই টাইপ করে দেবেন। পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট নাম্বার রয়েছে, বলছে ডেট অফ বার্থ দেওয়ার জন্য। তো ডেট অফ বার্থ দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। তো এখানে বাংলাদেশ রয়েছে, প্লিজ ইন্টার দ্য স্টেট, স্টেট দিতে হবে ঢাকা। আপনি যে বিভাগে থাকেন ওই বিভাগের নাম লিখবেন, তারপর সিটি। ইন্টার দ্য হাউস, তা হাউস নাম আমাদের গ্রামে অবশ্যই থাকে না, যারা গ্রামে আছেন সেই ক্ষেত্রে জাস্ট একটা নাম্বার দিয়ে রাখেন, যেমন আমি 12/4 দিয়ে রাখছি, জাস্ট এমনি দিয়ে রাখলাম আর কি। এন্টার ইউর পোস্ট, পিউ লেখা আছে শুধু, তো পোস্টকে টাইপ করতে হবে। তারপর হচ্ছে এন্টার দ্য ডিটেলস অ্যাড্রেস, এটাও আপনি জাস্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন উপরে, রাস্তা বা স্ট্রিট, ওইটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, এতে কোনো প্রবলেম হবে না। তো আমি সেমটা দিয়ে রাখছি, দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করব। তো পেমেন্টে ক্লিক করছি। ওকে, এখানে বলছে ফর দ্য সেফটি অফ ইউর ফান্ড প্লিজ সেট আ পেমেন্ট পাসওয়ার্ড ফার্স্ট। ওকে, এখানে পেমেন্ট করার জন্য একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো গো টু সেটিংসে যাচ্ছে, আমি বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন আপনার কার্ডের পাসওয়ার্ড। যখন আপনি কোনো প্রকার পেমেন্ট করতে যাবেন এই পাসওয়ার্ডটা চাইতে পারে আপনার ফান্ডের সেফটির জন্য। তো 2বার যখন পাসওয়ার্ড টাইপ করবেন, সেম পাসওয়ার্ড টাইপ করার পর দেন আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন। এখন আপনাকে পুনরায় পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভেট সাকসেসফুলি, আমাদের কাজ হয়ে গেছে। আমাদের কার্ড চলে আসতে দেখাচ্ছে, যদিও এই নাম্বারটা ফেক, এখনও কার্ডটা আসেনি, একটু সময় লাগবে অ্যাকচুয়াল কার্ডটা পাওয়ার জন্য। অ্যাকচুয়াল কার্ডটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে এখানে নাম্বারটা চলে আসবে। কার্ডটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, তো ওয়েট করি আমরা।
ওকে, আমাদের $10 কেটে নেওয়া হয়েছে এবং কার্ডটি হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ড নাম্বার চলে আসছে। এখন আমরা ইনফোতে ক্লিক করব। গুগল অথেন্টিকেটর বা মেল দেওয়ার পর আমরা কনফার্ম করব। কনফার্ম করলে আমরা এখান থেকে কার্ডের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব। আপনার কার্ডের ফুল নাম্বার, তারপর সিভিভি কোড এবং এক্সপায়ার ডেট, যেটা ইউজ করে আপনি যে কোনো ধরনের পারচেস করতে পারবেন। আমি গত ভিডিও দেখিয়েছিলাম ইউপিআই দিয়ে কীভাবে ডোমেন হোস্টিং বাই করতে হয় এবং কীভাবে থিম পারচেস করতে হয়। তো প্রসেসটা সবার জন্য সেম। অন্য কার্ড যেভাবে ইউজ করেন এটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ধরনের ট্রানজাকশন করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। যেটা বলেছি $5 ব্যাক পাবেন, ওইটা পাবেন অবশ্যই, বাট একটু সময় লাগবে, 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে ওটা আপনি ব্যাক পাওয়ার জন্য। ওয়েল, অ্যাজ ইউ ক্যান সি আমি $5 ব্যাক পেয়ে গেছি, বাট এটা পেতে আমার সময় লেগেছে অলমোস্ট 30 ঘন্টার মতো। তো আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনারা অবশ্যই 30 থেকে 35 ঘন্টা বা 40 ঘন্টা ওয়েট করবেন, বা 2 দিন ওয়েট করেন। ওয়েট করার পর যদি না পান ইন কেস, তাহলে আপনি সরাসরি এই যে ইউজার নেমটা দেওয়া আছে এখানে যাবেন, ওদের সাপোর্টে সরাসরি কথা বলবেন, আমাদের রেফার লিঙ্কটা ওদেরকে পাঠিয়ে বলবেন আমি এই রেফার আন্ডার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি $5 ব্যাক পাওয়ার কথা, বা 24 ঘন্টা হয়ে গেছে বা 38 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো পাই নাই। দেন সেটা চেক করে ওরা আপনাকে পাঠিয়ে দেবে, কনফার্ম করে দেবে। যদি এটা নর্মালি 24 ঘন্টা পরে চলে আসে, আমি 2টা অ্যাকাউন্ট করেছি, 2টাতে পেয়েছে, একটু টাইম লাগতে পারে, তো আপনাকে ওই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে বলে রাখছি $5 ব্যাক পাওয়ার যে ইভেন্টটা আছে এটা খুব লং টাইম থাকবে না, হয়তো সপ্তাহখানেক বা 10 দিন 15 দিন থাকতে পারে, তারপর এটা বন্ধ করে দেওয়া হবে। নর্মাল যে কার্ডের প্রাইস $10 সেটাই রাখা হবে। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।